নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো আমি মিষ্টি বানাবো, রসমালাই, পাকা আমের রসমালাই। এই যে একটা আম নিয়েছি, পাকা আম বাজার থেকে নিয়ে এসছে, আমি ধুয়ে রেখে দিয়েছি, এটা থাক সাইডে। আর দুধ নিয়েছি, এই যে বাজারে যে দুধটা কিনতে পাওয়া যায় প্যাকেট দুধ, সেই প্যাকেট দুধ 2 লিটার দুধ নিয়েছি। এখান দিয়ে আমি মালাইয়ের জন্য কিছুটা রেখে দেবো, আর কিছুটা দিয়ে আমি ছানা কেটে নেব। সকালবেলা নিয়ে এসেছিল, আমি একটু গরম করে রেখেছিলাম, নষ্ট হয়ে যাবে দেখে। আমি রসমালাইটা কিভাবে করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না। আর কিছুটা দুধ তুলে নেব, এটা থাকবে, ঢেকে রেখে দেবো সাইডে। এবারে গ্যাসটা ধরিয়ে দেবো, আর দুধটা গরম করে নিই একটু। দুধে কত সুন্দর বলক কাটছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। আমি এই বাটিতে ভিনিগার নিয়েছি, যে এখান দিয়ে 2 চামচ ভিনিগার নেব। আপনারা ভিনিগার ছাড়াও লেবু দিয়েও কাটতে পারেন ছানা। আমি এই ঢাকনা করে নেব। 2 ঢাকনা ভিনিগার নিয়ে নিলাম। ভিনিগারের মধ্যে জল দেব, যতটা ভিনিগার দিয়েছি তার ডবল জল দেব। আর আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে ভিনিগার দেবো, একসঙ্গে সব দেব না। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুধ আর দুধের জল আলাদা হয়ে গেছে, ছানার জল। এবার আমি ছেঁকে নেব, আর এর মধ্যে রাখবো না। কি সুন্দর ছানাটা কেটে গেল নাড়তে নাড়তে। এই আমি এটা ছাঁকনি নিলাম, এই ছাঁকনির উপরে একটা পরিষ্কার কাপড় ধুয়ে নিয়েছি, ভিজে আছে। এটা এই কাপড়ের উপর দিয়ে, ছাঁকনির উপর দিয়ে দিলাম। এই যে এটার পরে আস্তে আস্তে আমি নামিয়ে নেব। এই জল থেকে তুলে নিলাম, আমি 3বার করে ধুয়ে নিয়েছি। এবার এভাবে আস্তে আস্তে চিপটে চিপটে জলটা বের করে দেব। সব জল বের করব না, সব জল চিপটে বের করে দিলে ছানা শক্ত হয়ে যাবে। ছানার জল ঝরতে ঝরতে এদিকে আমি আমটা মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমের মুখটা কেটে নিলাম প্রথমে। আমের ভিতরটা কত সুন্দর। এবারে আমি আমটা বের করে নেব খোসা থেকে। এভাবে এই মিক্সার জার নিয়েছি, এটার মধ্যে একবারে দিয়ে দেব। এই যে এবার আমটা আমি মিক্সারে পেষে নিয়ে আসবো। আমার এই যে ছানার জল ঝরে গেছে, নিয়ে এসছি। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। এবার গিটটা খুলে নেব। এই দেখেন ছানাটা কত সুন্দর হয়েছে। এবার ছানার দলাটা আমি আলতো হাতে ভেঙে নেব। রসগোল্লার মতো অত মাখতে হবে না, আস্তে আস্তে করে অল্প করে হালকা হাতে ভেঙে নেব। আর দেব সেই আম, আমি 1 চামচ আম দেব। এই যে আম পেস্ট করে রেখে দিয়েছিলাম। আরটা পরে লাগবে, সাইডে থাক। মিষ্টির গন্ধ পাইছে, মাছি না এসে পারে। মাছিও এসে গেছে। এই যে
1 চামচ ময়দা দেব, কেন আম দিয়েছি এই জন্য একটু ময়দা দিতে হবে। আর দেবো যে গোবিন্দভোগ চালের গুঁড়ো, আমি ঘরে নিজেই করে নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে, ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে 1.5 চামচ দিয়ে দিলাম, কারণ আম দিয়েছি দেখে আমি এই সবগুলো দিলাম, নালে দিতাম না। এবার ভালো করে মেখে নেব। এই যে আমার ডোটা মাখা হয়ে গেছে, এবার আমি হাতে একটু ঘি নেব। একটু ঘি হাতে মাখিয়ে আমি লেচিগুলো কেটে নেব, রসগোল্লাগুলো বানিয়ে নেব, ছোট ছোট করে কাটবো। এই যে এরকম করে ফুলে আরো বড় হবে, কারণ অথচ রসমালাই আমি আগে একবার রসমালাই করেছিলাম, সেটাই লম্বা লম্বা শেপ দিয়েছিলাম। আজকে আমি গোল শেপ দেব, সেটা পাকা আমের করেছিলাম না, আমার চ্যানেল দেওয়া আছে, দেখে নেবেন। আমি এইটুকু একটু করে করে নেব রসগোল্লাগুলো ছোট ছোট করে। এখন একটু হাতে লাগছে না, একটু ঘি মেখে নিয়েছি দেখে কত সুন্দর হচ্ছে। সবগুলো আমি একইভাবে এভাবে করে নেব। সব রসমালাই হয়ে গেছে বানানো, ছোট বড় সব রকমের সাইজ হয়েছে। চিনির ছিঁড়েটা আগে তৈরি করে নেব। এই বাটি মেপে 1 বাটির একটু বেশি চিনি দেব। এক বাটি আর এটুকু দিয়ে দিলাম। এবার দেবো জল, এই বাটি 3 থেকে 3.5 বাটি জল দেবো। সাড়ে 3 বাটি জল দিলাম। এই দেখেন বন্ধুরা, চিনির সিরাটা কত সুন্দর হয়ে গেছে, অনেক সময় জাল হয়েছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব, একটা একটা করে ছেড়ে দেবো জলে, চিনির ছিঁড়ে। গ্যাসটা বাড়ানোই থাকবে। এবার আমি ঢেকে দেব, কোনো নাড়াচাড়া দেব না, আস্তে আস্তে ফুলে উঠবে। 10 মিনিট হাই গ্যাস বাড়িয়ে জ্বালিয়ে নেব। এই যে আমি চিনির সিঁড়ির থেকে তুলে নিয়েছি রসমালাইগুলো, এটা সাইডে থাক, রসটা নেমে যাক। এদিকে আমি মালাইটা করে নিই। গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে দেবো দুধ। দুধটা ফুটে উঠেছে, আমি দেবো গুঁড়ো দুধ, এই বাটিতে নিয়ে নেব। 10 টাকার 2 প্যাকেট গুঁড়ো দুধ দেবো। আমি এতে গুলে নেব দুধটা বাটিতে, তাহলে আর গুটি গুটি থাকবে না। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে আরো টেস্টটা ভালো হবে। এবার দিয়ে দেবো দুধের মধ্যে, নেড়ে ছেড়ে দিয়ে দেবো, নেড়ে ছেড়ে মিশিয়ে দিই। এবার দেবো চিনি, আপনাদের পছন্দ মতন আপনারা চিনিটা দেবেন, যে যেমন মিষ্টি খান। পাকা আমের রসমালাই, এই সেই আম ছিল যেটা, যে আমটা রেখে দিয়েছিলাম, সেই আমটা দিয়ে দেবো।
দেখেন মালাইটা অনেক গাঢ় হয়ে গেছে ফুটে। এবার আমি দিয়ে দেব সেই রসগোল্লাগুলো, যেগুলো আমি আগে থেকে তুলে রাখছিলাম, ওগুলো আপনাদের দেখানো হয়নি। এই যে ঢেলে দেব। একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দিলাম, আমার রসমালাই হয়ে গেছে। এই থালাটায় নামাবো। পাকা আমের রসমালাই আমি যেভাবে করলাম, আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমি একটা পাকা আম দিয়েছি, দিয়ে আমি এলাচ দেয়নি, পাকা আমের গন্ধটা তাহলে চলে যাবে এই জন্য। আর মাছি দেখেন, মাছি কত মাছি এসে গেছে, মিষ্টির গন্ধ পেয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। এভাবে একবার করে বাড়িতে খেয়ে দেখবেন। আর কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।